বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের একটা ফোন আসছে, ধরে নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই। কান্তাপা, হ্যাঁ, আজকে কি প্রোগ্রাম আছে? না না, ম্যাডামের বাসায় ম্যাডাম কালকে চিটাগাং তার আরেকটা শোরুম উদ্বোধন আচ্ছা, করবে। আমি একটু ম্যাডাম বিজ্ঞাপনে আসছি, তো বিজ্ঞাপনটা শেষ করে নিই, দাঁড়ান। ওই আজকে একটা প্রোগ্রাম ছিল, এটা হয়তো না হয়ে গেছে, সেজন্য ধরলাম জরুরি ভিত্তিতে। তো আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমি একটু আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, আমাদের নাম্বার দিয়ে অনেকেই যারা আল্লাহ মানে আমাদের নাম বলে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদেরকে সুস্থ রাখুন। এবং এরকম প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, তখন আমি চোখের পানি পড়ে যাবার কোন ভাই হয়তো তাদের মনে হয়েছে যে না, আবার তারা কোনো মানুষের কল্যাণ হবে, তাই তো তারা দূর দেশে থেকে, অনেক দূর দেশে থেকে, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কত দূর দূরান্ত থেকে সেই ভাইরা হঠাৎ করে, বোনরা সে বলে যে কান্তাপার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সে জার্মানি, কোথায় সে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, কত দূর দূরান্ত। আল্লাহ আপনি তাদের সুস্থতা দান করুন। আমি তো কিছু দিতে পারবো না, আমি দোয়া ছাড়া আর কেউকে কিছু দিতে পারি না। আমার একটা অনুরোধ আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারাই ফোন করে সবাই বলে আপা এমুক জায়গায় দিচ্ছি, আপনারা নিজেরা কেন আপনারা এই জিনিসটা করেন? একটা মানুষের অফিস নাই, একটা মানুষকে আপনারা দিলে আরেকটা ভালো একটা মানুষকে আপনারা সেই জায়গায় ফেলে দেন, তাহলে তো পৃথিবী চলতো না। ভালোর সংখ্যাই বেশি, খারাপের সংখ্যা একদম কম। এই খারাপগুলি বিভিন্ন জায়গায় যাতায়াত করে, আমরা মনে করি যে সমাজ খারাপ হয়ে গেছে। না, খারাপ মানুষ খুব কম, এগুলি বিভিন্ন জায়গায় যায়। তাই আপনারা, আমার এই প্রতিষ্ঠানটা উপরে আপনারা আস্থা রাখুন, উপরে আল্লাহ। আপনার যদি ভাগ্য ভালো থাকে, অনেক সময় দেখা যায় একটা দেখাই হয়ে যায়, একটা ফোন নাম্বার দিয়েই হয়ে যায়, আবার অনেক সময় ৬ মাস ১ বছর লাগে। আবার আপনাদের দোয়ার কারণেই কিন্তু আপনাদের আশা পূর্ণ হবে। আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী করে যান, দেখবেন আপনি সাথে সাথে ফল পাবেন। তো সেজন্য আর আমারও একটা অনুরোধ, যারা এই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম যে আমরা যারা ভালোভাবে কাজ করি, তাদের প্রতি আপনারা একটু সহানুভূতি দেখান। সবাই বলে আপা করে দেন, আমরা সব দিয়ে দিব। আমরা সব চাই না তো। আমি আমার জীবনে, আমার এই ৩৫ বছর জীবনে আমার যে কত রকমের মানুষ আসলো। হ্যাঁ, আমি যখন এনালগ সিস্টেম ছিল, আমি যখন আমার অফিস প্রথম আমি বাসাবোতে নেই ২০০০ সাল থেকে, তখন আল্লাহর রহমতে তখন দেখেন ১০০ টাকা দিয়ে আমরা সবকিছু ৫০০ টাকা মানে অনেক বড়। ওই যে তখন একটা এম ছিল যে আল্লাহ, মানে কোনো দিকে, আমি আগে স্কুলের টিচার ছিলাম, কোনো দিকে কোনো কুল কেনারা ছিল না। তখন আমি মানুষের জীবনে ওই যে ব্রেনে আমার মা বাবার শিক্ষা ব্রেনে ঢুকাই দিছে
যে জীবনে বিয়ে একটাই এবং এটাই তুমি তোমার এটা গড়ে নাও। তো এই যে একটা এম থাকতে হবে প্রত্যেকটা ছেলে-মেয়ে। কিন্তু এখনকার মেয়েদের এম তৈরি জিনিস, তৈরির মধ্যে যেয়ে সে বসবাস করবে। এই একটা সমস্যা হয়ে যায়। সেজন্য বিয়েটা অনেক কঠিন হয়ে যায়, বিশেষ করে ছেলেদের জন্য। তো আমার কথা হলো আস্তে, আস্তে মানুষ আপনারা একটা পর্যায়ে যাবেন। আপনারা যদি এখন আমার বয়স ৬০, আমি এখন এই পজিশনে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহানের কাছে চাইছি যা আমার না আমার আমার আল্লাহর কাছে না আম আমি লজ্জিত হয়ে যাই। আমার ছোট, ছোট কাজগুলি আল্লাহ সাথে, সাথে কবুল করে নেয়। আমার মনে হয় আমি তখন ভাবি যে হ্যাঁ, আমার মনে হয় এই জিনিসটাই যদি আমি পাইতাম তাহলে আমি মনে হয় ভালো থাকতাম না। বা আমি এই জিনিসগুলো আমি ফলো করি যে আল্লাহ যেটা না দিছে আমি পরবর্তীতে দেখি যে এটা ভালো হইছে। তো এই ছোট, ছোট ব্যাপারগুলি আমি আপনাদের কাছে শেয়ার করি এর জন্য যে আপনাদেরও উচিত যে মিডিয়া সেন্টারের মাধ্যমে কাজ করবেন তার সম্পর্কে জানা, তার প্রতি আস্থা, তার থেকে সঙ্গিনী নিবেন, তার ভিত্তিটা কোথায় সেটাও আপনাদের ভাববেন। আর সবাই পৃথিবীতে সমান খারাপ না, সবাই ভালো। এই দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বলেন না যে হ্যাঁ, মেয়েরা খারাপ আপনি কি জানেন আমি না আমার না লজ্জা লাগে এই যে এতগুলি মেয়ে আমার এখানে কাজ করে, ছেলেরা কাজ করে। ওরা দেখেন একটা মেয়ে ও ভয় পাচ্ছে যে আল্লাহ ম্যাডাম যদি আমাকে না রাখে, যেই মেয়েটা তার মানে সে খারাপ হলে সে অনেক কিছুই করতে পারতো। সে মেয়েটা আমার অফিসের বাথরুম ধোয়, তারপরে তো কোনো খারাপ কাজে যায় নাই। তো তাকে আমার সম্মান দিতে হবে না? মানুষকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া, বিয়ে দেওয়া এগুলি আল্লাহর তরফ থেকে খুশি হয়। আল্লাহ নিজে খুশি হয়। সেজন্য আমার কিচ্ছু নাই। আপনারা কি জানেন একদিন যদি আপনারা না আসেন, আমাকে কিছু না দেন, আমি তাদেরকে খাবারটাও আমার কষ্ট হয়ে যায়। কিন্তু আমি ওদেরকে বাদ দিতে পারি না। কারণ ওরা এখানে একটা আস্থার জায়গা পায়। আমি নিজে চলতে পারি প্রতিদিনই বিভিন্ন ওই যে জীবন বীমা এসের থেকে আসে মনে করে যে আরেকটা কথা কেউ কখনো হজের সাথে কারো সাথে মিলবে না। ওই ভদ্রমহিলা আপনি একটা জীবন বীমা করেন, আপনি হজ করেন। আমি কই যে আল্লাহরে বোন আল্লাহর ঘরে যাওয়াটা আমার জীবনে আমার সব শেষ হয়ে যায়। বৎসরে যাতে আমি আমার আল্লাহর ঘর, আমার প্রিয় নবীজির ঘর দেখতে পারি। এটার সাথে কখনোই আপনি মিলাবেন না। আর বলে যে আপনি এত পয়সাওয়ালা এসে না। হ্যাঁ, আমি সুস্থ আছি, ইবাদত বন্দেগী করতে পারছি এবং আল্লাহ আমার ছোট, ছোট রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আমার দ্বারা হয়তো ৫০ জনের রিজিকের ব্যবস্থা হচ্ছে। প্লাস আমার একটা ইনফরমেশন একটা সঙ্গিনী পাচ্ছে। এর জন্য আমি বড়লোক। আমার অর্থ বিত্ত কোনো কিছুই নাই। কিন্তু আমার মন আছে আপনাদের জন্য কাজ করার। তাই আপনারা সঠিক পথ দেখে আপনারা অবশ্যই বিবাহ শাদীর ব্যাপারে তাকেই দায়িত্ব দেন যে আমি বলেন আমার কাছে আসতে হবে, আমার মাধ্যমে হবে এমন কোনো কথা না। আপনারা সব জায়গায় ট্রাই করতে থাকেন। সামান্য কিছু অর্থ দিয়ে আপনারা যদি এত বড়, বড় কোটি, কোটি টাকা আপনারা খরচ করেন, ৫-১০ হাজার টাকা আপনারা মায়া ছাড়তে পারেন না। এটাই একটা সমস্যা। যখনই বলি কিছু লাগবে তখনই তারা আর কোনো আচ্ছা, আপনারা কি জানেন এই যে হাজারো লক্ষ মানুষের বিবাহ হচ্ছে, বিয়ের দিন অনেক সময় দাওয়াত দেয়, অনেকে দাওয়াত দেয় না। তারপরের দিন কামটা কে কার মাধ্যমে পেলায় এগুলি আর কেউ মনে রাখে না। হ্যাঁ, খারাপ করলে সবাই মনে রাখে। কিন্তু খারাপ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন এখন পর্যন্ত হয় নাই। অতএব আমার কাছে কারো আসারও দরকার পড়ে নাই। তবে তাদের অন্তরের দোয়ায় হয়তো ভালো আছি। আমি এতটুকু বলতে পারি। তাই সত্যের পথে থাকতে হবে। এই মুহূর্তে আমি ছোট করে বলে দিচ্ছি কারণ আজকে আমার বাসায় কারেন্ট নাই। তাই আমি গাড়িতে বসে আপনাদের মাঝে আসলাম। আবার অনেক সময় অফিসে বসলে আমার সময় কোথায় দিয়ে চলে যায় আমি নিজেও জানি না। তো জার্মানির থেকে এক বোন ফোন করছে। উনি একজন থেকে নাম্বার পেয়েছে ওনার ভাইয়ের জন্য। ওনার ভাইয়ের বয়স ৪৫, একটা মেয়ে আছে সেটা ওয়াইফের সাথে চলে গেছে। উনি ওখানে অনেক বিশাল অবস্থা, ইটালি সিটিজেন। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। ইটালি থাকা হলে তার বেশি প্রাধান্য। আরেকটা বোন উনি কানাডায় থেকে, কানাডার ওনার মেয়ে 95 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৫, দেখতে অপূর্ব সুন্দর। উনি কালকে একটা অনুষ্ঠানে গেছে কানাডাতেই। সে একজন ভদ্র মহিলা নাকি আমার নাম বলে দিচ্ছে। আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আর এই মুহূর্তে কিন্তু সিটিজেন অনেক মেয়ে দেশে আসছে। একটা মেয়ে পিএইচডি করা, ওর ৩৩ এর মতো বয়স, ও দেশে। আরেকটা মেয়ে ২২ বছর, ও দেশে আছে। মানে এভেলেবেল পাত্রী আছে। কিন্তু আমার পাত্র ভাই সংকট, আমার পাত্র ভাই কোয়ালিফাইড। তোমরা কোথায় আছো? যদি তোমাদের একটু চোখে পড়ে একটু যোগাযোগ করো। ইনশাআল্লাহ তোমাদের জন্য সবচেয়ে বেটার অপশন
ইনশাল্লাহ আল্লাহ আমার মাধ্যমে দিবে, আমি এটা অন্তত বিশ্বাস রাখতে পারো। কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের সাথে অত্যাচার করে না, মানুষকে ভালোবাসেন, মানুষের কল্যাণে থাকেন, আপনার জীবন মান পরিচালনা আল্লাহর সন্তুষ্টি লাভের আশা কাজ করে যায়, আমরা সবাই মিলেই ভালো থাকবো। আমার অফিস শুরু, আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।